ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও স্বামীজি মহারাজের চরণে প্রণাম জানিয়ে শ্রবণ মঙ্গলম চ্যানেলের ধারাবাহিক পুণ্য কথার আলোচনা শুরু করছি। প্রথমেই এই নিবেদন যে যদি আমাদের আলোচনা আপনাদের ভালো লাগে তবে অনুগ্রহ করে ইউটিউব থেকে ভিডিওটিকে শেয়ার ও লাইক করুন, কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন তবে অতি অবশ্যই চ্যানেলের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন, পাশের ঘন্টা চিহ্নটিও ক্লিক করতে ভুলবেন না। এতে যথাসময়ে ভিডিওগুলি পেতে আপনাদের সুবিধা হবে। সবাইকে স্বাগত জানিয়ে আমরা আজকের আলোচনা শুরু করছি। এই পর্বে আমাদের আলোচ্য বিষয় রমণী নামে সেই রমণী। দক্ষিণেশ্বরে একদিন বলরাম বাবুর বাড়ির মহিলারা ঠাকুরকে দর্শন করতে এসেছেন। ঠাকুরকে ঘিরে সবাই বসে আছেন, তার অমৃত কথা শুনছেন। এমন সময় এক রমণী পাশের পথ ধরে যাচ্ছিলেন। ঠাকুর তাকে দেখতে পেয়ে ডেকে জিজ্ঞাসা করেন, হ্যাঁ রে, তুই আজকাল আসিস না কেন রে? রমণী নামের এই পতিতা রমণীকে ঠাকুর খুব ভালো করে চেনেন, দক্ষিণেশ্বরের সবাই চেনেন। চারিত্রিক দোষ ছিল বলে সমাজের তথাকথিত ভদ্রলোকেরা ঘৃণা ও অবজ্ঞার চোখেই তাকে দেখতেন। আগেও অনেক রমণীর জীবনের ঘটনায় আমরা দেখেছি তাদের পদস্খলনের পেছনে প্রধানত দায়ী ছিলেন সমাজের নারী মাংসলোভী স্বার্থান্বেষী কিছু মানুষ। অভাব, দারিদ্র্য ও নানা প্রতিকূল পরিস্থিতির কারণে আমাদের ঘরের মেয়েরা বাধ্য হতেন কুপথে পা বাড়াতে। সেইভাবেই রমণীরও একদিন পদস্খলন হয়েছিল। নিশ্চয়ই অতীত জীবন নিয়ে তার মনের মধ্যে গভীর কষ্ট ছিল, যন্ত্রণা ছিল। তাই বোধহয় প্রায়ই তিনি দক্ষিণেশ্বরে আসতেন। এই হতভাগিনীর প্রতি শ্রীরামকৃষ্ণেরও যথেষ্ট স্নেহ ছিল। এমন পতিতা রমণীর সঙ্গে ঠাকুর কথা বলছেন দেখে বলরাম বাবুর বাড়ির মহিলারা অবাক ও কিছুটা হতাশ হন। অন্তর্যামী ঠাকুর বুঝতে পারেন এদের মনের কথা, কিন্তু তিনি মুখে কিছু বললেন না। কিছুক্ষণ পর ঠাকুর তাদেরকে নিয়ে মায়ের মন্দিরে গেলেন। কালী মন্দিরে গিয়ে ঠাকুর মাকে বললেন, মা, তুমি পতিতা রমণী রূপেও রয়েছ, তুমি পতিতা ও সতী দুই রূপেই তুমি রয়েছ মা, সব রূপেই তুমি রয়েছ মা। উপস্থিত ভদ্রমহিলারা বুঝতে পারলেন কোথাও একটা বড় ভুল হয়ে গেছে। রমণীকে ঘৃণা করা তাদের উচিত হয়নি, কারণ ঠাকুর তাকে সাধারণ রমণী জ্ঞানে দেখেননি, তাকে দেখেন মাতৃক জ্ঞানে। তাছাড়া তাদের নিজেদের সতীত্বের গর্ব করাও উচিত নয়, কারণ বিশ্বমায়ের ইচ্ছাতেই
কেউ পতিতা, কেউ সতী হয়ে জন্মেছেন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতেও আমরা রমণী নামক এই 12 বনিতার প্রসঙ্গ পাই। এক জায়গায় ঠাকুর বলছেন, কালীঘরে ধ্যান করতে করতে দেখলুম রমণী। বললুম, মা তুই এই রূপেও আছিস? তাই বলছি, সব মানতে হয়। শ্রী শ্রীমা ও গৌরী মায়ের কৃপাধন্যা দুর্গাপুরী দেবী তার বিখ্যাত সারদা রামকৃষ্ণ গ্রন্থে রমণী সম্পর্কে বেশ কিছু তথ্য দিয়েছেন। মন্দির থেকে বেরিয়ে একবার ঠাকুর প্রাঙ্গণ ধরে যাচ্ছিলেন। ঠিক তখনই রমণী কোথা থেকে বাবা বাবা বলে ডাকতে ডাকতে ঠাকুরের সামনে এসে হাজির। ঠাকুর অবাক হয়ে বলেন, ওমা, এইমাত্র যে তোমার কাঁচা মুখখানি দেখে এলুম মন্দিরে মায়ের মূর্তির ঠিক পেছনে। মা কখন যে কোন রূপে দেখা দেন কে জানে। রমণী প্রণাম করতে নিচু হলে ঠাকুর পিছিয়ে গেলেন, তার প্রণাম নিলেন না। বললেন, প্রণাম তো মা চলবে না, মাতৃরূপে তোমায় দেখলুম, তুমি যে আমার মা। ঠাকুরের মধুর কণ্ঠে মাতৃ সম্বোধন শুনে রমণীর দু চোখে জলের ধারা নামতে থাকে। তিনি এতকাল মানুষের ঘৃণা ছাড়া আর কিছু পাননি, বেশি কিছু দাবিও করেননি। কিন্তু আজ শ্রীরামকৃষ্ণের মুখে মা সম্ভাষণ শুনে আনন্দে তিনি দিশেহারা। এই শ্রদ্ধার স্পর্শ পরশমণির মতোই এই পতিতা রমণীর অন্তর্স্থিত ভগবানকে যেন জাগিয়ে তোলেন। রমণীর মধ্যে পরিস্ফুট হতে থাকে ঠাকুরের প্রতি বাৎসল্যের ভাব। তার নিজের কোনো সন্তান ছিল না, সেই স্থান পূর্ণ করে নেন শ্রীরামকৃষ্ণ। আমরা দেখেছি শ্রীরামকৃষ্ণের কৃপার স্পর্শে অনেক সমাজ বিচ্যুতা রমণী অন্ধকার জীবন ছেড়ে দিব্য জীবন লাভ করেছেন। ভালো মন্দ সবার প্রণাম ঠাকুর গ্রহণ করতেন, কিন্তু আশ্চর্য, রমণীর প্রণাম তিনি কখনো গ্রহণ করেননি। মা ভবতারিণী সেই রমণী রূপ ধরে ঠাকুরের পূজা নিয়েছেন কিনা তাই। ঠাকুর তাকে মায়ের আসনে চিরকাল রেখেছেন। এই ঘটনার কথা শ্রী শ্রী মাও জানতেন। তাই শ্রী শ্রী মা রমণীকে বরাবর শাশুড়ির সম্মান দিতেন, কখনো তিনি নিজেও তার প্রণাম নিতেন না। নহবতে মায়ের কাছে রমণী প্রায়ই আসতেন। সব সময় তো ঠাকুরের কাছে যাওয়া চলতো না। মায়ের পদধূলি নিতে গেলে শ্রী শ্রীমা বাধা দিতেন, বলতেন, সে হয় না মা, ঠাকুর তোমায় মা বলে ডাকেন, সম্পর্কে তুমি যে আমার শাশুড়ি গো। একবার গুরুজন জ্ঞানে শ্রী শ্রীমা রমণীকে প্রণাম করতে নিচু হলে রমণী সঙ্গে সঙ্গে মায়ের হাত ধরে ফেলেন, বলেন, মাগো, আমার এ সর্বনাশ আর তুমি করো না মা, তুমি আমার বৌমা, তুমি আমার মা, তুমি আমার ইষ্ট দেবী। ছেলে আমায় মা বলে গ্রহণ করেছেন, তুমি আমায় ধুয়ে মুছে শুদ্ধ করে নাও মা। এই বলে রমণী মায়ের কাছে কাঁদতে থাকেন। জানা যায় রমণী বাৎসল্য জ্ঞানে ঠাকুরের জন্যে হাতে করে প্রায়ই কলাই ও চাল ভাজা নিয়ে আসতেন। দরিদ্র রমণীর পক্ষে এর চেয়ে বেশি কিছু আনা সম্ভবও ছিল না। লুকিয়ে লুকিয়ে ঠাকুরকে তিনি তা খেতে দিতেন। অনেক সময়
লুকিয়ে সৃষ্টি মায়ের হাতেও খাবার তুলে দিতেন, আর নিঃসংকোচে সৃষ্টিমা সেই খাবার হাত পেতে তার হাত থেকে নিতেন ও পরে ঠাকুরকে নিজে খেতে দিতেন। ঠাকুর যাকে মা বলেছেন তার জাতি কুল চরিত্র বিচার অর্থহীন। ঠাকুর সবার আনা খাবার গ্রহণ করতে পারতেন না, আমরা তার জীবনীতে এটা দেখেছি। কামনা করে কোনো খাবার আনলে তা তো তিনি স্পর্শই করতেন না, করলে তার শরীর খারাপ হতো। কিন্তু যেখানে প্রীতি ও ভক্তির উচ্ছ্বাস, সেখানে কোনো নিয়মেই খাটে না। তাই রমণীর আনা ওই কলাই ভাজা চাল ভাজা বড় আহ্লাদ করে ঠাকুর খেতেন। পুঁথিকার অক্ষয় কুমার সেন লিখেছেন, চাউল কলাই ভাজা লুকায়ে বসনে, রমণী প্রভুর হাতে দিত সযতনে, ফুল্লমনে পদ্মাননে হাস্য সহকার, সাদরে গ্রহণ প্রভু কইলা কতবার। ঠাকুরের শরীর যাবার পরেও শ্রী শ্রী মায়ের সঙ্গে রমণীর গভীর সম্পর্ক যোগসূত্র ছিল। বৃদ্ধ বয়সে বাগবাজারে মায়ের বাড়িতে এলে দুজনের মধ্যে মান অভিমানের অন্তরঙ্গ সম্পর্ক দেখে, কলহ দেখে সবাই অবাক হতেন। বৃদ্ধা রমণীকে মা প্রণাম করতে গেলে তিনি ছিটকে পিছিয়ে যান, বলেন রসিকতা করে, যে বাপের নাম আমি জপ করি সেই বাবা যে দিবানিশি তোমার নাম জপ করেন গো, আর আমাকেই তুমি চাও কিনা প্রণাম করতে। কি আশ্চর্য দিব্য দৃষ্টি রমণীর মধ্যে উদ্ভাসিত হয়েছিল, ভাবলে আমাদের অবাক হতে হয়। শ্রী শ্রীমা ঠাকুরের নিবেদিত প্রসাদ রমণীকে খাইয়ে তবে বিদায় দিতেন। একবার অন্য মনস্কতার সুযোগ নিয়ে তিনি শ্রী শ্রী মাকে প্রণাম করে বসেন। তারপর তার কি আনন্দ! শুধু তিনি সাধন ভজন করতেন তাই নয়, ঠাকুরের অশেষ কৃপায় তার দিব্য দৃষ্টি যেন খুলে গিয়েছিল। শ্রী শ্রী মায়ের দেবী স্বরূপ তিনি মনে প্রাণে অনুভব করতেন। মায়ের কাছে যখনই আসতেন মাকে বলতেন, বৌমা, দক্ষিণেশ্বরে ঠাকুর যেমন লীলা করতেন এখনো যে তুমি তেমনি ভাবে জীব তরাচ্ছ গো। তোমার লীলা দেখতে আমি দক্ষিণেশ্বর থেকে ছুটে ছুটে আসি। ঠাকুরের কাছে দিবারাত্র ব্যাকুল ভাবে কাঁদতেন রমণী। বলতেন, বাবা, এত দয়া তোমার, এই আবাগীকে মা বলে তুমি উদ্ধার করলে, আর কেন, এবার কাছে টেনে নাও। কখনো বলতেন, ঠাকুর, কতকাল তোমার কাছ ছাড়া হয়ে আছি, তোমায় দেখতে পাই না, কবে আবার যাব তোমার কাছে। স্বপ্নে ঠাকুরের দর্শন ও নির্দেশ তিনি একাধিকবার পেয়েছেন। ঠাকুর স্বপ্নে তাকে জানিয়ে দেন, শ্রী শ্রী মায়ের ভেতর দিয়েই এখন তিনি লীলা করে যাচ্ছেন। ঠাকুর তাকে নির্দেশ দেন শ্রী শ্রী মায়ের কাছে যেতে। আঙুল দিয়ে দেখিয়ে বললেন, যা, ওর কাছে যা, গেলেই আনন্দ পাবি। নিজ মুখে রমণী এই কথা মাকে বলেছেন, যা, ওর কাছে যা, গেলেই আনন্দ পাবি। রমণী মাকে বলেন, মাগো,
এখন পথ খুলে দে। ছেলের কাছে চলে যাই। শ্রীশ্রীমা তার কথা শুনে হাসেন। অন্তর্যামী তিনি বলেন, তিনি কি আর কিছু বাকি রেখেছেন গো তোমার? রমণীর হৃদয়ের উচ্চাবস্থা শ্রী মায়ের কাছে মোটেই গোপন ছিল না যে। শ্রীশ্রীমা বলতেন সবাইকে, ভগবানের করুণা যখন আসে তখন তা উত্তম অধম কিছুই বিচার করে না। অক্ষয় কুমার সেন শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথিতে গভীর শ্রদ্ধার সঙ্গে লিখেছেন, কি বড় ভাগ্যের কথা বুঝে দেখো মন, বিশ্বে ভাগ্যবতী হেন আছে কয়জন। সত্যি তো, এমন ভাগ্যবতী পৃথিবীতে কজন হয়? পুথিকার এই রমণীকে শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, কার সঙ্গে রমণীর তুল্য ত্রিভুবনে চরণের রেণু আশ করে এ অধমে। এই রমণীর সঙ্গে আর কার তুলনা চলতে পারে? তার শ্রীচরণের সামান্য পদধূলি যদি আমরা পাই, আমরা ধন্য হয়ে যাব। এইভাবে প্রার্থনা জানিয়েছেন স্বয়ং পুথিকার অক্ষয় কুমার সেন। পরশমণি শ্রীরামকৃষ্ণের কৃপা পরশে ধন্য এই রমণীকে প্রণাম জানিয়ে আমাদের আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।